ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টই ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়াননি। তারা কূটনীতি, নিষেধাজ্ঞা বা প্রক্সি ওয়ারের মাধ্যমে ইরানকে মোকাবিলা করেছেন। কিন্তু ট্রাম্প প্রশাসন সেই প্রতিষ্ঠিত নীতি ভেঙে দিয়েছে। বিশ্লেষকদের মতে এটি কোনো দূরদর্শী সিদ্ধান্ত ছিল না, বরং ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেয়া এক চরম ভুল পরামর্শের বাস্তবায়ন। এখন সেই ভুলের খেসারত দিতে গিয়ে এক অদ্ভুত গোলকধাঁধায় আটকে গেছে হোয়াইট হাউস। ট্রাম্প মূলত নেতানিয়াহুর পাতা খপ্পরে পা দিয়েছেন। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য নিশ্চিত করতে নেতানিয়াহু চেয়েছেন যুক্তরাষ্ট্র ইরানকে দুর্বল করে দিক, আর ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বার্থ এবং নিরাপত্তার ঝুঁকির কথা না ভেবেই সেই পথে হাঁটলেন। ইরান একটি শক্তিশালী সামরিক রাষ্ট্র, প্রক্সি বাহিনীর নেটওয়ার্ক এবং উন্নত মিসাইল প্রযুক্তি আছে দেশটির। ট্রাম্প ভেবেছিলেন নিষেধাজ্ঞা বা সীমিত হামলায় ইরান আত্মসমর্পণ করবে, কিন্তু তা হয়নি। এখন যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে আটকে গেছে যেখানে জেতার কোনো পরিষ্কার পথ নেই। উল্টো খরচ হচ্ছে প্রায় $1 ট্রিলিয়ন এবং বাড়ছে মার্কিন সেনার মৃত্যু ঝুঁকি। এই পরিস্থিতি থেকে বের হতে এখন ট্রাম্প প্রশাসন নানা ধরনের কূটনৈতিক ধোঁকাবাজির আশ্রয় নিচ্ছে। একবার যুদ্ধের হুঙ্কার দিচ্ছে, পরক্ষণে নিঃশর্ত আলোচনার প্রস্তাব দিচ্ছে। এই বিভ্রান্তিমূলক অবস্থান প্রমাণ করে তারা আসলে গোলকধাঁধায় পড়েছে।